আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তেলের অংশটাকে পরিষ্কার করে নিচ্ছি। মাছের তেলের কিন্তু ভেতরে একটা মোটা রকমের একটা কিছু ভুঁড়ি থাকে, ওই ভুঁড়িটা কিন্তু ফেলে দিতে হবে। সাথে ময়লা যে অংশগুলো থাকে ওইগুলোও ফেলে দিতে হবে, এবং রক্তের যে কণিকাগুলো থাকে ওইগুলোও কিন্তু ফেলে দিতে হবে। মাছের তেলে কিন্তু প্রচুর ভিটামিন, এটা আমরা সবাই জানি। আবার সবাই কিন্তু মাছের তেল খেতে পারে না। আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা, আর সাথে এক টুকরো লেবু হলে তো অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না খেতে কত মজা। আজ আমি রান্না করব মাছের তেল এবং পেটা। এই অংশগুলো কিন্তু অনেকেই রান্না করতে জানে, আবার অনেকেই একেবারেই রান্না করতে পারে না। যারা একেবারেই পারেন না, আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা তাদের উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছের তেল এবং পেটা রান্না করার জন্য আমি এখানে প্রায় 6টা মাছের পেটা এবং তেল নিয়েছি। সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আর হচ্ছে এখানে আমি আদা পাতা নিয়েছি। যেহেতু আমার কাছে আজকে আদা বাটা ছিল না, ওই জন্য আমি আদার পাতা নিয়েছি। আদা গাছ আছে তো সেখান থেকে কিছুটা পাতা নিয়েছি। তবে আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এ পর্যায়ে চলে যাচ্ছি রান্না করতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিচ্ছি মাত্র 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা তেল রান্না করছি মাছের তেল। মাছের তেল থেকে কিন্তু প্রচুর তেল বের হবে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এই রান্নাতে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা কিন্তু লাল মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে যে পরিমাণে দিয়েছিলাম এত করে জাল হয়নি। পেঁয়াজটাকে ভেজে একেবারে বেরেস্তা করবেন না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আদার পাতা। যদি আপনারা আদা বাটা ব্যবহার করেন তাহলে কিন্তু আদা পাতা দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, এতে করে কিন্তু অনেক মজা হবে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের তেলা এবং পেটা। দুইটা একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। তো এ পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না, শুধু নাড়াচাড়া করে বাড়তি পানিটা শুকিয়ে নিতে হবে। ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু বাড়তি কোনো পানি নেই। আর এখানে যে তেলা আর পেটিগুলো আছে ওইগুলা কিন্তু হাঁড়ির নিচেতে ধরে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যখন এইভাবে কিন্তু হাঁড়ির নিচে যখন ধরে যাবে তখনই বুঝতে হবে যে আপনার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর সব কিছু নামিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভীষণই মজার একটা তরকারি। আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজার, আর সাথে এক টুকরো লেবু হলে তো অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না খেতে কত মজার। যারা কখনোই খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।